টকবগিয়ে ফুটছে কড়াই ভর্তি তেল। ফুটন্ত তেলে হাত দিয়ে নেড়ে পেঁয়াজু ভাজছেন কিশোর। অবিশ্বাস্য এই কার্যকলাপের কারণে জব্বারের পেঁয়াজুর খ্যাতি ছড়িয়েছে বেশ। নামযশ ছড়িয়ে দোকানের নাম হয়েছে ভাইরাল পেঁয়াজুর দোকান। রাজশাহী জেলার বাঘা উপজেলার আমোদপুর মোড়ে জব্বারের পেঁয়াজুর দোকান। দুযুগ ধরে সেই দোকান চালাতেন তার বাবা বাবুল ইসলাম। বয়স হওয়ায় তিনি এখন খুব বেশি কাজ করতে পারেন না, তাই সেই দোকানের ভার পড়েছে আমোদপুর ইসলামী একাডেমিতে 10ম শ্রেণীতে পড়াশোনা করা জব্বারের উপর। সকালে স্কুল ও পড়াশোনা শেষে দুপুরের পর শুরু করেন পেঁয়াজু সহ নানা মুখরোচক খাবার তৈরি। দোকানের দায়িত্ব নিয়ে বিক্রি বাড়াতে ও ক্রেতা আকৃষ্ট করতে জব্বার ফুটন্ত তেলে হাত দিয়ে নেড়ে পেঁয়াজু ভাজা শুরু করেন। 2 বছর ধরে বেশ আয়ত্তে এনেছেন কৌশলটা। জব্বারের দোকানে প্রতিদিন 10 থেকে 12 কেজি পেঁয়াজু বিক্রি হয়। শীত মৌসুমে বিক্রি বেড়ে দাঁড়ায় 25 থেকে 30 কেজিতে। 100 গ্রাম ওজনের পেঁয়াজুর দাম 30 এবং প্রতি কেজির দাম 300 টাকা। গড়ে মাসে 1.5 লাখ টাকার পেঁয়াজু বিক্রি হয় দোকানটিতে। একটা ভিডিও দেখলাম রিলসে যে হাত দিচ্ছে তেলের মধ্যে, আমিও হালকা করি 1 ইঞ্চি করে হয় দিতে দিতে আমারও দেখছি এখন মাশাআল্লাহ হচ্ছে। কোনো কষ্ট হয় না, হাত কষ্ট হয় না আমার কোনো। অভ্যাস বিক্রি বাড়ানোর কৌশল না, এটা আমি একটা দিতে পারি হাত। পেঁয়াজটা ভালো লাগে, খাই তেলের মধ্যে হাত দিয়ে দেখে। আগে থেকেই জব্বারের বাবার তৈরি পেঁয়াজুর স্বাদের বেশ সুনাম ছিল এলাকায়। ক্রেতা ভিড় ছিল মোটামুটি। ফুটন্ত তেলে হাত দিয়ে নেড়ে জব্বার পেঁয়াজু ভাজা শুরু করলে তা দেখতে এসে ক্রেতা হন বিভিন্ন বয়সের মানুষ। আশেপাশের এমনকি বিভিন্ন জেলার মানুষও আসেন দোকানে। ফলে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সমাগমে মুখরিত থাকে জব্বারের দোকান। আসলে আগুনে হাত দেওয়া এটা ক্রেতা আকৃষ্ট করার একটি কৌশল হতেও পারে তার কাছে, কিন্তু ও আসলে ছোট, ও কিন্তু এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, বর্তমানে এখন 18 বছর। চিকিৎসকদের ভাষ্য, অনেকে পেরিফেরাল নিউরোপ্যাথি রোগে আক্রান্ত হন। ফলে আক্রান্ত ব্যক্তি আগুনের উপর দিয়ে হেঁটে গেলেও বোধশক্তি কম থাকায় তার পায়ে ব্যথা বেদনা অনুভূত হয় না। অন্যদিকে এমন মানুষও রয়েছেন যারা আগুনের উপস্থিতিতেই বরং বেশি স্বস্তি অনুভব করেন। তারা একটি বিশেষ ও বিরল মানসিক ব্যাধিতে আক্রান্ত, যার নাম পাইরোম্যানিয়া। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।